গুলো আছে আর একটা খারাপ গুণ আছে। তো যে খারাপ গুণগুলো একটা লিস্ট করে দিচ্ছেন, সেই লিস্টটাতে যদি আমরা মনে রাখি আর সেটার থেকে যদি দূরে থাকি, তাহলে কলির কোনো প্রভাব আমাদেরকে স্পর্শ করতে পারবে না। লোভ, মিথ্যাচার, চৌর্যবৃত্তি, চুরি করা, অনাচার, স্বধর্ম পালন না করা। যেমন সন্ন্যাসী, সে নিজের ধর্মটা পালন না করে অন্য ধর্ম পালন করতে যাচ্ছে, এই প্রসেশন করছে, রাস্তায় চলছে না, চলবে না করছে, এই আবার কি কথা? সন্ন্যাসীর ওটা কর্ম নয়। সন্ন্যাসী যদি দুঃখ পায়, ও কিন্তু প্রার্থনা করবে ভগবানের কাছে, ওর কাছে ভগবান ছাড়া আর কেউ নেই। তাহলে সাধু হয়েছো কেন? তুমি সাধু না হয়ে অন্য কোনো সামাজিক কোনো কিছু করো। সাধুর একটাই জায়গা আছে, বাংলায় একটা কথা আছে না, যে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত। তো মৌলবীর যদি কোনো কষ্ট হয়, দুঃখ হয়, তো কোথায় যাবে? ওই মসজিদে গিয়ে ভগবানকে বলবে। সেজন্য বলে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত। তো আমাদের কাছে যখন, আমাদের নিজেদের যখন দুঃখ হয়, আমরা কার কাছে যাই? রাজার কাছে যাব, এর কাছে যাব, এমপি এমএলএ, কখনো না, ভগবানের কাছেই যাব। সেখানে গিয়ে বসে বসে বলবো। ওটাই যদি বিশ্বাস না থাকে, তাহলে সাধু হলাম কেন? এখন ওই জন্য সে বুঝতেই পারলো না, এমনি গেরুয়া করেছে, দাড়ি টাড়িগুলো হয়েছে, কিন্তু আবার ওই বুঝতে পারছে না ওর ধর্মটা কি। ও স্বধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম পালন করতে যাচ্ছে, খুব ভুল হয়ে যাচ্ছে। নিজেও কিছু সুবিধা হবে না, আর অন্যকেও কোনো সুবিধা হবে না। মানুষ কনফিউজড হবে যে সন্ন্যাসী কি তাহলে এরকমও করবেন, এইগুলোও করবেন? সন্ন্যাসী বসে বসে ব্যবসা করছে, সন্ন্যাসী রাজনীতি করছে, সন্ন্যাসী সমস্ত সমাজের নানান উৎপাতের মধ্যে রয়েছে। লোকে কনফিউজড হবে। সন্ন্যাসীর ওটা কর্তব্য না, ধর্মও না। স্বধর্ম ত্যাগ একটা অসাধারণ ঘটনা। তো স্বধর্ম হচ্ছে স্বধর্ম। স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। হ্যাঁ, সন্ন্যাসীটা খুব কাজের লোক, কিন্তু সে যদি ওখানে থাকতো আরো ভালো হতো। তবুও যাবে না। সন্ন্যাস যখন নিয়েছে মানে সন্ন্যাস, সম্যক নিয়াস, ত্যাগ করেছে, আর কিছুতে করবো না। কেউ কেউ আছেন প্রচন্ড খুব উৎসাহ, খুব ভালো পড়াশোনায়, এখন কলেজে পড়াবে, তাহলে সন্ন্যাস নিলে কেন? তাহলে যদি পড়াবেই বা, তাহলে গ্রামে গঞ্জে গিয়ে গরিব বাচ্চাদের পড়াও, গরিব ছেলে মেয়েদের পড়াও, সেবামূলক ভাবে করো। যে ডাক্তার হয়েছে সন্ন্যাসী, সে পয়সার বদলে যদি ডাক্তারি করে, স্বধর্ম ত্যাগ হচ্ছে। সে গিয়ে যদি সেবা করে, তখন ঠিক আছে। ইঞ্জিনিয়ার, সে গিয়ে সেবামূলক ভাবে যখন করছে, তখন ঠিক আছে। কিন্তু তা না করে যে মুহূর্তে আমি আমার জ্ঞানের বদলে, সেবার বদলে পয়সা নিচ্ছি, সঙ্গে সঙ্গে তো আমি কর্মী হয়ে গেলাম, তখন আর সন্ন্যাস কি করে থাকবে? কিছু লোক বুঝতে পারে না। আবার সমাজও খুব মাথায় করে, ওরে বাবা, উনি কত বড়, এরকম বড় পণ্ডিত, আবার তিনি সন্ন্যাসীও বটে। এগুলো ভুল। তার কারণ স্বধর্ম ত্যাগ করা একেবারে উচিত না।